যে আমার বন্ধুরে। কি ব্যাপার ম্যাডাম, পরন্ত বিকালে একেবারে একা একা? কবে আবার দোকান ছিলাম। কটা বিকেল তুমি আমার জন্য রেখেছো যে একসাথে বসে চা খাবো? সারাটা জীবন তো আমার এভাবেই গেল। ইদানিং তুমি কথা বলতে শুরু করলে একদম থামতে চাও না। ভালো না লাগলে বলো, চলে যাই। এই বয়সে কোথায় যাবে? দেখতে চাও? হ্যাঁ, চাইছিলাম। এই কি, দাঁড়া দাঁড়া, মেয়ে বড় হয়েছে, এখন এসব মানায়? আচ্ছা, আমাকে ছাড়া তুমি থাকতে পারবে? পারবো না? ঠিক পারবো। তোমাকে ছাড়া কি পৃথিবীতে আমার কেউ নাই? হ্যাঁ, কেউ আছে নাকি? ফাজলামো করবে না বলে দিচ্ছি। শোনো, মেয়ে কোথায়? কোথায় আবার? রুমির সাথে গেছে তো কোথায়? মেয়ে বড় হয়েছে, এখন রুমির সঙ্গে বাইরে যাওয়াটা একটু কমানো উচিত। ওরা তো বন্ধু। আরে বন্ধু সে তো আমিও জানি, কিন্তু এই বয়সে ছেলে মেয়েতে বন্ধুত্ব টিকিয়ে রাখা কঠিন। আর তুমি যদি ভেবে থাকো রুমিকে জামাই বানাবে, তাহলে আমার বলার কিছু নেই। আর যদি না ভেবে থাকো, তাহলে ওদের রাশ টেনে ধরা দরকার। কি আবল তাবল বলছো তুমি? ওরা একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছে, এইভাবেই চলাফেরা করে। আর এখন আমি ওদেরকে নিষেধ করব? হ্যাঁ, আমি তো নিষেধ করতে বলছি না। তাছাড়া রুমি তো ভালো ছেলে, আর রুমির সাথে ওকে বিয়ে দেওয়ার ব্যাপারে নিশ্চয়ই তোমার আপত্তি থাকবে না, কি বলো? তোমার আছে? তোমার না থাকলে আমারও নেই। তাই তো, তোমার থাকবে কি করে? কারণ রুমির মা তো তোমার প্রেমিকা ছিল। মোটেও প্রেমিকা ছিল না, আমি তাকে পছন্দ করতাম। সে আমাকে বন্ধু হিসাবে পছন্দ করতো, কিন্তু প্রেমিক হিসাবে নয়। ওর বাবা মা দুজনে আমার বন্ধু ছিল, আমরা সবসময় একসঙ্গেই থাকতাম। কিন্তু আমার দুর্ভাগ্য কি জানো, যে এত কাছে থেকেও ওদের দুজনার সম্পর্ক আমি মোটেও টের পাইনি। যাক, আর দুঃখ করো না। এখন পছন্দের মানুষের ছেলের কাছে মেয়ে বিয়ে দিও। হ্যাঁ আব্বু। মা, কি খবর, কেমন আছো? জি ভালো। তোর বাবা মা কেমন আছে? হ্যাঁ, বাবা তো এখন আমেরিকায় আছে, মা ভালো। আসলে এত ব্যস্ত থাকতে হয় যে তোর বাবার সাথে কথাই হয় না। কি ব্যাপার আপু, তুমি এত সকাল সকাল বাসায়? হ্যাঁ মা, একটা মিটিং ছিল, ক্যান্সেল হয়ে গেল। তাছাড়া শরীরটা ভালো লাগছিল না। ও, তাহলে তো আম্মুর বিকেলটা অনেকদিন পর ভালো কেটেছে। কই আর ভালো কাটলো, তোর মা তো সারাক্ষণ আমার সঙ্গে ঝগড়া করলো। ইটস সো আনফেয়ার আম্মু। আব্বু না থাকলে তুমি বোর হও, আর থাকলে ঝগড়া করো। ইস, আমার বই গেছে তোর আব্বুর সাথে ঝগড়া করতে। এই রুমি, তুমি বসো, আমি তোমাদেরকে নাস্তা দিতে। না মা, আমরা খাবো না। খাবি না মানে? আরে না খেলে বিকেলবেলা তোর শরীর খারাপ করবে। অলরেডি ও খেয়েছে। এই চুপ। এই বাইরের খাবার খেয়ে তোর 12টা বাজবে। 12টা বাজবে মানে আন্টি? অলরেডি বেজে গেছে তো। দেখলে তো এদের সম্পর্কটা, কাজেই ভয় পাবার কিচ্ছু নেই। এই রুমি, এই রুমি দরজা খোল। রুমি, এটা কিন্তু ভালো হচ্ছে না, খোল। তোর পিছে যদি আমি অ্যাটলিস্ট একটা কিল না দিই আমার শান্তি হবে না, খোল। সাত করে কেউ কিল খায় না। শোন, দরজা আমি খুলবো না, দেখি তুই কতক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে থাকতে পারিস। এখন আমি তোর বিছানায় আরাম করে শোবো। মা যদি ফোন করে বলবি যে রুমি ঘুমাচ্ছে। ওফ রুমি, খোল না প্লিজ। নো। রুমি, লাস্ট ওয়ার্নিং। রুমি, খোল না। এই কি হয়েছে? দেখো না আমার বেয়াদব একটা ছেলে দরজা বন্ধ করে। রুমি, এই রুমি, রুমি দরজা খোলো। আন্টি, আমি কিন্তু ওকে অনেক বকে দিব। এরকম করতে হয় না বাবা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আই এম সরি আন্টি, আসলে আমি একটু দুষ্টুমি করছিলাম। তোমরা নাস্তা খেতে এসো। মা, আমারটা আমার ঘরে পাঠিয়ে দাও। না, দুজনে আসো। সব তোর জন্য। চল। এই, আরে তোকে বলছি। ও বাবা, কি মুড মারছিস না? এই, কথা বলবি না? আরে বাবা, একা একা কতক্ষণ কথা বলা যায়?
আমার মাথা কিন্তু আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ফাইন, সব শেষ। দেখ এই যে দেখ, আই এম সরি বাবা। এই এবার মতো মাফ করে দে না। ঠিক আছে, যাচ্ছি আমি। শোন, যাওয়ার আগে বলে দিচ্ছি, তুই আমার কোনোদিনই বন্ধু ছিলি না। তুই আমাকে আর কখনো ফোন করবি না, ওকে? গুড বাই, গুড বাই, বাই। কি হয়েছে রে তোর? না তোমা, কিছু হয়নি। মন খারাপ? না, মন খারাপ হবে কেন? আচ্ছা মা, তুমি না কাল আমাকে কোথায় নিয়ে যেতে চাইছিলে? এই কথা ঘুরাবি না। তুই আমার ছেলে, তুই মিথ্যা বললে আমি তোর চোখ মুখ দেখলে বুঝতে পারি। না না, মিথ্যে কথা বলবো কেন? বাবা কি ফোন করেছিল? আবার কথা ঘুরাচ্ছিস? হ্যালো, ও জয়িতা, হ্যাঁ আছে, ধরো নে। হ্যাঁ বল। এই তুই ভাবে চলে গেলি কেন? কিভাবে? তুই নিজে জানিস না কিভাবে? বারবার মোবাইল কেটে দিচ্ছিস, বন্ধ করে দিচ্ছিস কেন? আমি কি তোর সাথে প্রেম করি? এমন ভাব দেখাচ্ছিস যেন আমি প্রেম করি। এটা কিন্তু একদম ঠিক না, বুঝলি? আর আমার সাথে এরকম একদম করবি না। হ্যালো হ্যালো রুমি, কি কথা বলিস না কেন? উফ, আমার কিন্তু আবার রাগ হচ্ছে। রুমি, তুই যদি কথা না বলিস আমি কিন্তু ফোনটা ছুঁড়ে ফেলবো। রুমি কথা বল, কি কথা বল না কেন? হ্যালো হ্যালো রুমি, রুমি কথা বল, কথা বল। সহ্য। ধ্যাৎ। আমি কি তোর সাথে প্রেম করি? আমি কি তোর সাথে প্রেম করি? আমি কি তোর সাথে প্রেম করি? কি করছিলি?
এই তো পড়ছি। মন খারাপ ভালো হয়ে গেছে? হ্যাঁ, ও তুই কি চাইছিলি তোর সাথে ঝগড়া করে আমি সারাত মন খারাপ করে থাকি? না, তাহলে কথা জিজ্ঞেস করলি কেন? আর রুমি কথা বলছিস না কেন? এই শুধু শুধু ফোন ধরে বসে থাকলে আমি কিন্তু আবার ফোন রেখে দেবো। রুমি, হ্যাঁ বল। আমি কি বলবো? তুই ফোন করেছিস, তুই কথা বল। তুই আমার সাথে? কি? না কিছু না। যা বলতে চাচ্ছিস সেটা বলে ফেল। না কিছু না। না কিছু না, বলতে চাস না সেটা বল। কাল কখন আসবি? তুই বল। সকাল 10টা। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, বাই। বাই। রুমি, ম্যানেজার সাহেব কাল সকালে তোকে একটু অফিসে যেতে বলেছেন। মা, কাল সকালে আমি পারবো না যেতে। কিন্তু পারতে তো হবে, তোর বাবা দেশে নেই, অফিসে ঝামেলা হলে তোকে দেখতে হবে না? তাছাড়া এখন তো তুই কি করবি না করবি তারও একটা ডিসিশন নিতে হবে। তুই দেশে থাকবি না বিদেশে চলে যাবি, কোনটা করবি রে? মা শোনো, আমি এখনো জীবন সম্পর্কে ওভাবে কিছু ভাবিনি। হ্যাঁ, আমাকে আর কিছুদিন সময় দাও। সময় তো দ্রুত চলে যাচ্ছে। তুই আমার একটা মাত্র ছেলে, আমার ছেলে কিছু একটা করবে, আমি আমার ছেলেকে বিয়ে করাবো। এই বিয়ে করবে মানে? আরে তুই কি বিয়ে করবি না নাকি? না, ঠিক তা না, কিন্তু সেটা তো অনেক পরের ব্যাপার। সেটা মোটেও কোনো পরের ব্যাপার না, বিয়ে করার এখনই তো ঠিক সময়। এই এই শোন, তুই কি কাউকে পছন্দ করিস নাকি? না মা, আসলে সেরকম করে কিছু এখনো ভাবিনি। ভাবতে তো হবে, ভাব। কাল সকাল 10টা অফিসে যাচ্ছিস, ঠিক আছে? ওকে মা। দুদিন পরে শাশুড়ি হবে, এখন আর এত সাজগোজ করে কি লাভ? ও মা, শুধু মেয়ে পছন্দ হলেই হবে নাকি? শ্বশুর শাশুড়ি পছন্দ হতে হবে না? তা বোধহয় পছন্দের আছই। শোনো, আমি কিন্তু মেয়েকে শ্বশুর বাড়ি যেতে দেবো না। আর এ কেমন কথা? যাদের ছেলে তোমার মেয়েকে বিয়ে করবে তাদের বউ ঘরে তোলার স্বাদ থাকবে না? এই সাথ যাদের আছে সেই ফ্যামিলিতে মেয়ে বিয়ে দেবো না। ভালো ছেলে মোটেও পাবে না, বুঝেছ? যে ছেলে শ্বশুরের টাকার লোভে তোমার মেয়েকে বিয়ে করবে তার মন মানসিকতা কখনো ভালো হতে পারে না। হ্যাঁ, আর তাছাড়া তুমি চিন্তা করছো কেন? তোমার মেয়ে ঢাকায় থাকলে প্রতিদিনই একবার দেখা হবে। চল। তুই 20 মিনিট আগে এসেছিস, আমি 20 মিনিট পরেই বের হবো। তুই তো রেডি আছিস, অসুবিধা কি গেলে? আর তাছাড়া শোন, আমার একটু অফিস যেতে হবে। হ্যাঁ, একটু কাজ আছে। অফিসে? হ্যাঁ। ওখানে কেন যাবো? আমার একটু কাজ আছে, কেন একটু বসতে পারবি না তুই? ও, তুই কাজ করবি আর আমি বোকার মতো বসে বসে সেটা দেখবো? আচ্ছা ঠিক আছে, শোন, তোকেও কাজ দেবো, ঠিক আছে? তুই আমাকে কি কাজ দিবি? যা, আমি যাবো না। যাবি না? না, আমি যাবো না। আরে, তোকে আজকে আমার সঙ্গে যেতেই হবে। শোন, তোর সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে, প্লিজ। আমি যাবো না, এখন তুই যা করতে চাস কর। ঠিক আছে, আমি অফিস যাচ্ছি, কাজ সেরে আসছি, তারপর দেখবো। তুই যাবি না মানে তোর তোর 14 পুরুষ যাবে। অবজেকশন রুমে, আমি তোর সাথে এখন কেন? কোনোদিন কোথাও যাবো না, এখন যা। ফাইন, দেখা যাবে। বাই। হ্যালো কেয়া? হ্যাঁ, কি করছিস তুই? কাজ নেই? শোন, আমি তোর বাসায় আসছি। আচ্ছা, সারাদিন থাকবো না, এক্ষুনি আসছি। হ্যাঁ, ওকে, বাই। দেখবো তো, আমি যাই না, আমার 14 পুরুষ চাই।
আম্মু আমি একটু কেয়াদের বাসায় যাচ্ছি, সারাদিন ওখানে থাকবো, ফিরতে কিন্তু একটু রাত হবে। আর রুমি না কিছুক্ষণ পরে আসবে। ও যদি আসে জিজ্ঞেস করে যে আমি কোথায়, তুমি বলবে তুমি জানো না। আমি কি মিথ্যা কথা বলবো? উফ আম্মু, মেয়ের জন্য একটু মিথ্যা কথা বললে কিচ্ছু হয় না, প্লিজ মাই সুইট মম। তুই কি ঝগড়া করেছিস ওর সাথে? সেটা তো প্রত্যেক দিনই করছি, আমাদের ঝগড়া হচ্ছে প্রতিদিন, প্রতিদিন আমার মিলমিশে হচ্ছে, এটা কিছু না। তো তা এখন আবার কিয়াদের বাসায় যাচ্ছিস কেন? ওকে আমিও দেখাতে চাই। ও আমাকে অনেক আজে বাজে কথা বলেছে। কি বলেছে? ওটা কিছু না, আমি গেলাম। এই সাবধানে যাস রে। ওকে। আন্টি, আন্টি দইটা কোথায়? আমাকে তো বললো ওর এক বান্ধবীর বাসায় যাচ্ছে, নাম বললো না। নাম বললো না? আপনি জিজ্ঞেস করেননি? হ্যাঁ জিজ্ঞেস করেছি, বলতে চাইলো না। তুমি তুমি একটু মোবাইলে ফোন করো না ওকে। হ্যাঁ আমি তো মোবাইলে ফোন করছি কিন্তু কেটে দিচ্ছে। আমার মনে হয় ইচ্ছে করে কেটে দিচ্ছে। তুমি একটু বসো, হ্যাঁ আমি তোমাকে চা দিতে বলি। না আন্টি, এখন চা খাবো না। কেন বাবা, একটু চা খেয়ে যাও। না থ্যাংক ইউ, আমি বাসায় যাব। আসি, সালাম আলাইকুম। তোমার ভাইয়ের মেয়েকে বউ করে ঘরে আনতে আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু তোমার ছেলের মতামত তো অবশ্যই জানতে হবে। না না না, আমি পারবো না। একেবারে কথা দিয়ে ফেলেছো। এটা ঠিক করনি রাকিব, এটা একটা ভীষণ বড় ভুল করে ফেলেছো। এর জন্য কিন্তু তোমাকে একদিন পস্তাতে হবে, আমি বলে দিচ্ছি। আহা, ওর পছন্দ আছে সেটা তো আমি বলছি না, আর পছন্দ থাকতেও তো পারে। তাহলে কি তুমি একবার রাতে ফোন দেবে? ঠিক আছে, ওকে, বাই, রাখছি। রুমি, বস, তোর সাথে কথা আছে। মা আমি এখন কথা বলতে পারবো না, আই এম সো টায়ার্ড। আরে তোর বাবা ফোন করেছিল। সে কি রে, বাবা কি বললো শুনবি না? পরে বলো। আচ্ছা ঠিক আছে, যা মুখ হাত ধুই আয়, ভাত খাবি, চল। আমি এখন খাবো না মা। এই কি হয়েছে রে তোর? উফ মা, বললাম যে কথা বলতে ইচ্ছে করছে না, তারপর হাজারটা প্রশ্ন করছো কেন? হ্যাঁ বল। কি ব্যাপার আব্বু, হ্যাঁ আজকাল আম্মুকে একটু বেশি বেশি সময় দিচ্ছে মনে হয়। হ্যাঁ, কি করবো বল, তুই চলে যাবি সেই চিন্তায় তোর মার মন একদম খারাপ হয়ে গেছে। আমি কোথায় চলে যাব? তোমরা হাসো কেন? তোমাদের হাসির হাসো কি বাবা? আম্মু কি? কিচ্ছু না কিচ্ছু না, তোর বাবা তোর সাথে দুষ্টামি করছে। আরে তোকে বিয়ে দিলে তুই শ্বশুরবাড়ি যাবি না, সেই কথা বলছে। ওইসব চিন্তা আপাতত বাদ দাও, কারণ আমি এত সহজে তোমাদেরকে ছেড়ে যাচ্ছি না। তোমাদের কি চিন্তা না আমাকে বিয়ে দিয়ে কি হাত পা সব ঝাড়া? মিনিমাম 5 বছর। শুকিয়ে নিয়ে বিয়ের সময় সুন্দর লাগতে হবে না। আম্মু, রুমে এসেছিল? হ্যাঁ এসছিল। আই উফ, তুই না এত বাজি হয়েছিস বেচারা, কি দরকার ছিল তোর শুধু শুধু ওর সাথে? আম্মু শোনো শোনো শোনো, এটা হচ্ছে খেল, এখনো ঠেলা সামলাবে। কি খবর চান্দু? তোর সঙ্গে এখন কথা বলতে ইচ্ছে করছে না। ঠিক আছে, যখন ভালো লাগবে তখন ফোন দিস। রুমি, তোর সাথে আমার একটু কথা আছে। এখনই বলতে হবে? দেরি করাটা আমাদের ঠিক হবে না।
হ্যাঁ বলো। তোর বাবা তোর বিয়ের কথা পাকা করতে চাইছেন। হোয়াট? আমাকে কিছু জিজ্ঞেস না করেই? আরে এত উত্তেজিত হচ্ছিস কেন? কথাটাকে শোন। আসলে তোর চাচাই প্রস্তাবটা দিয়েছেন। দিশাকে তোর কেমন লাগে? দিশা? মা, দিশাকে আমি বোন হিসেবে জানি। আমি অবশ্য বলেছি তোর বাবাকে, মানে তোর যদি কোনো পছন্দ থেকে থাকে। মা শোনো, আমি এসব ব্যাপারে তোমার সঙ্গে পরে কথা বলবো, ওকে? আর বাবা যদি ফোন করে তুমি আর কয়টা দিন একটু সময় চেয়ে নিও প্লিজ। সময়ের কথাটা তুমিই বলো, আজ রাতে আবার ফোন করবে। লক্ষ্মী মা আমার। ও মা, আমি বলতে পারবো না, তুমি বলো। আচ্ছা ঠিক আছে, বলবো। হ্যালো, হ্যালো। কি খবর চান্দু? কথা বলতে ইচ্ছে করছে এখন? শোন, তুই কালকে আমাকে একটু সময় দিবি। অফকোর্স, ওয়াই নট? তোকে আজকে কষ্ট দিয়েছি বলে যে কালকেও কষ্ট দেব, এরকম ভাবার কোনো মানেই হয় না চান্দু। কষ্ট দিলে কিভাবে? এই যে আজকে তোর সাথে না বের ক্যাদের বাসায় চলে গেলাম, তোর ফোন ধরলাম না, ঠিকমতো কথা বললাম না, ইত্যাদি 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 ইত্যাদি। আমি তো কষ্ট পাইনি। তুই যা করেছিস তা তুই করতেই পারিস। তুই আমার কে? হোয়াট ননসেন্স? আমি তোর কেউ না? তুই যদি আমার কেউ হতি তাহলে কি তুই এটা করতে পারতি বল? উফ, রুমি, ওকে, আই এম ভেরি ভেরি সরি। আচ্ছা, তোর সাথে এরকম আর কখনো করবো না, ঠিক আছে? তুই দেখে নিস। দইটা খেতে আয়। এই রুমি, আম্মু খেতে ডাকছে, পরে কথা হবে। হ্যাঁ, বাবাই। রুমি, তোর বাবা তোর সাথে কথা বলতে চাচ্ছে, এদিকে আয়। আসি মা। দেখো তুমি তোমার ছেলেকে বোঝাতে পারো কিনা। ওই যে এসছে রুমি, কথা বলো। ধর। হ্যাঁ বাবা বলো। না না না, আমার মন খারাপ না, ঠিক আছে। না না, মা তো কিছু বলেনি আমাকে। এই, তোকে আমি কিছু বলিনি? ও কিন্তু কথা এড়াতে চাচ্ছে। বলো বাবা। দিশা আসতে যাচ্ছে তো। আসলে বাবা, আমি কেন চাইছি না সেটা আমি তোমাকে এখন বোঝাতে পারবো না। আমাকে আর কিছুদিন সময় দাও। না না, দিশা তো যে কোনো সময় আমাদের এখানে আসতে পারে, তাই না? আরে আমার আমার কেন আপত্তি থাকবে বাবা? হ্যাঁ বাবা, আমি বলি তোমাকে, আমি তোমার সঙ্গে এই ব্যাপারে পরে কথা বলবো প্লিজ। হ্যাঁ বাবা। আর তাছাড়া আমি বুঝতে পারছি না বাবা, তোমরা হঠাৎ করে এই মুহূর্তে কেন আমার বিয়ে নিয়ে এত উঠে পড়ে লেগেছো? বাবা তুমি কি ছাড়ছো না মার সঙ্গে কথা বলবে? হ্যাঁ নাও কথা বলো মা। হ্যাঁ বলো। কি খবর চান্দু, ঘুমাসনি? এই ঘুমালে আমি ফোন ধরতাম কিভাবে? হ্যাঁ, ও, তাও তো কথা। সরি সরি। মনে হচ্ছে আজ তুই খুব ফুরফুরে মেজাজে আছিস। আজকে তোকে ডস খাওয়ালাম তো, সেজন্য মেজাজটা অনেক ভালো, বুঝলি চান্দু? রাবিশ। কি বললি? আমি এমন কোনো সিগনিফিকেন্ট কথা বলিনি যে রিপিট করব। না, তোকে তো বলতেই হবে। যদি না বলি? আমি ফোন রেখে দেবো। আচ্ছা দইতা, তুই এই চান্দু কথাটা কোথায় পেলি? হ্যাঁ, এই যে বারবার রিপিট করছিস। আই দইতা, এত হাসবি না, যত সব। আমার মন ভালো নেই। কেন রে, তোর মন ভালো নেই কেন রুমি? ও, কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া। না না, শোন শোন, ওই কেয়াদের বাসায় অনেকগুলো ছবি দেখেছিলাম,
ওই তখন থেকে তোকে খুব চান্দু বলে ডাকতে ইচ্ছে করছিল। আর ডাকবি না, আমার শুনতে ভালো লাগে না। ওকে, প্রমিস আমি আর ডাকবো না। কিন্তু এখন তোর মন খারাপ কেন সেটা বল। এখন না, কাল দেখা হলে বলবো। দেখা হলে কি রে, দেখা তো হবেই। তুই যদি কেয়াদের বাসায় চলে যাস তখন দেখা হবে কি করে? আমি তো বললাম আমি কখনো আর এরকম করব না। এই যে কান ধরলাম। দইতা, দইতা, আমার না এক্ষুনি তোর সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে। আমি আসবো? পাগল, এত রাতে কি আসবি? কালকে সকালে। একটা রাত ওয়েট কর চান্দু। ও সরি সরি সরি। এই একটা রাতই আমার কাছে হাজার রাত মনে হচ্ছে। রুমি, তুই কি প্রেমে পড়েছিস নাকি? এই খবরদার এসব করবি না, কারণ আমার এসব ন্যাকা ন্যাকা সম্পর্কে একদম ভালো লাগে না। রুমি আমি রাখি রে, আবার ঘুপাচ্ছে, ঘুমাবো। সকালে দেখাবে, হ্যাঁ? বাই বাই। দইতা, তুই আমাকে বুঝতে পারছিস না। তোর কাছে যা ন্যাকামো, আমার কাছে তা কি যে ভালো লাগার। আমি তোকে কিভাবে বোঝাবো? কোনোদিন কি তুই আমাকে বুঝতে পারবি না দইতা? রুমি, আয় রুমি, কি যে সুন্দর হয়েছে মেয়েটা। রুমির বাবা আসলে ভুল করেননি। আল্লাহ তুমি আমার ছেলেটা সুমতি দিও। আয় রুমি। হ্যাঁ মা, ডাকছিলে? এই দেখ না, তোর বাবা দিশার ছবি পাঠিয়েছে। মেয়েটা যে বড় হয়ে কি সুন্দর হয়েছে, তোর দেখ। মা, আমি পরে দেখবো, আমি একটু বাইরে যাচ্ছি। ছেলেটা না অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া, কারে দেখাবো মনের দুঃখ গো আমি। তুই প্রেমে পড়েছিস রুবি,
তুই বুঝলি কি করে? তোর চোখই বলছে, তোর চোখ দেখলেই আমি সব বুঝি। কার প্রেমে পড়েছিস সেটা বল। হুম? আমার সেই জন্য তো তুই আমার দইতা। তোকে না আজ খুব সুন্দর লাগছে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। হ্যাঁ বুদ্ধু, কি হচ্ছে তোর? এভাবে তাকিয়ে আছিস কেন? তোকে দেখছিলাম। আসলে না তুই খুব সুন্দর। হ্যাঁ, আমি তো আসলেই খুব সুন্দর, সেটা তো নতুন করে বলার কিছু না। আচ্ছা এখন চল, আজকে আমরা কোথায় যাব? কোথায় যেতে চাস? আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, তার আগে তোকে একটা থ্যাঙ্কস দিয়ে নেই। তুই ঠিক সময়ে ঠিক কাজটি করেছিস, সেই জন্য তোকে ধন্যবাদ। মানে? মানে মানে হচ্ছে আজ আমি তোকে যে ইম্পর্টেন্ট কথাটা বলবো, তুই ঠিক সেটার সঙ্গে মিল করে তোর ড্রেস আপ করেছিস। মানে কি? মানে কিছুই না, চল আয়। বাবা বলবো তো, আয়। কি রে, তো সিরিয়াস কথা বলবি না? বলে ফেল, বলে ফেল। এখন হেজিটেট করছিস কেন? আগে তো কখনো আমাকে কোনো কথা বলতে এরকম হেজিটেট ফিল করিসনি, ব্যাপার কি? দুইটা বাবা আমার বিয়ে ঠিক করছেন। তুই না একটা কথা যেটা মিথ্যা সেটা সত্যি বলে চালাতে পারিস না। তোর চোখটা দেখলেই বোঝা যায় যে তুই মিথ্যা কথা বলছিস। আর শোন, তোর যেই কথাটা মিথ্যা সেটা যদি আমাকে সত্য বলে বলতে চাস, তাহলে এই যে সানগ্লাসটা আছে না, ওটা পরে নিস। ইটস নট এ ফান দইতা। আর তুই যে আমাকে একদম বুঝিস না সেটা এখন প্রমাণ করলি। আমি মোটেই মিথ্যে কথা বলছি না। সত্যি? সিরিয়াসলি তোর বিয়ে? ওয়াও, রবি বিয়ে করে ফেল। হ্যাঁ করব, তবে অন্য কাউকে না, তোকে। কি বলিস? হ্যাভ ইউ গন ম্যাড? তুই আমাকে ভালোবাসিস না? হ্যাঁ বাসি, অনেক ভালোবাসি বন্ধু। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তাহলে বিয়ে করতে সমস্যাটা কোথায়? বন্ধুকে বিয়ে করব, এটা কি হয় নাকি? রুমি শোন, তুই আর আমি বন্ধু। কি তুই আমার বন্ধু না? হ্যাঁ বন্ধু ছিলাম, এখন আর তোর কোনো বন্ধু নেই। রুমি, তুই আমার বন্ধুত্বকে অস্বীকার করছিস? দইতা দইতা একটা কথা বোঝার চেষ্টা কর প্লিজ। প্রেম বিয়ে যাই বলিস না কেন, বন্ধুত্ব ছাড়া কিন্তু এর কোনো অস্তিত্ব নেই। আমি আর কিচ্ছু বুঝতে চাই না। রুমি, তুই আমার বন্ধু, বন্ধুই থাকবি। এছাড়া অন্য কোনো সম্পর্ককে এখানে টেনে আনিস না। আর আমার একটা রিকোয়েস্ট, এই যে আমাদের একটা সুইট রিলেশন, সেটা নষ্ট করিস না। প্লিজ রুমি। শোনো, এই রুমিকে একবার জিজ্ঞেস করো তো রকিব কবে ফিরবে। অনেকদিন ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। ছেলে মেয়েতে যখন এত বন্ধুত্ব, আমাদের বন্ধুত্বটা একটু ঝাড়াই করে নিই, কি বলো? রুমিকে জিজ্ঞেস করতে হবে কেন? তোমার এক্স প্রেমিকাকে জিজ্ঞেস করলেই তো পারো। তাহলে তো জেনে যাবে তোমার বন্ধু কবে আসছে। নাকি তোমার বন্ধুর অনুপস্থিতিতে জিজ্ঞেস করতে ভয় পাচ্ছ? আইভি, তুমি সব সময় একটা শব্দ ভুল বলো। কাউকে পছন্দ করলে সে প্রেমিকা হয়ে যায় না। দুজনের মধ্যে প্রেম থাকলে দুজনকে প্রেমিক প্রেমিকা বলা হয়। একতরফায় এই শব্দটা আসে না, বুঝেছ? আরে তুমি এরকম রেগে যাচ্ছ কেন? নাকি তোমার সেই একতরফা সম্পর্কটা এখনো আছে? আমি তো মজা করার জন্য বলেছি। ফোন করবে? না তুমি করো।
হ্যালো, কাকে চাচ্ছেন? হ্যালো ছন্দাপা। ও, আইভি ভাবি, কেমন আছো তোমরা? আমাদের কথা তো একদম ভুলেই গেছো। রাবার কোথায়? বাসায় আছে, কথা বলবেন? দাও। হ্যাঁ, কেমন আছো? এতদিন পরে আমাদের মনে পড়লো। আরে মনে তো সবসময় পড়ে, কিন্তু একদম সময় করতে পারি না। রুমি তো তোমাদের বাসায় যায়, তাই না? হ্যাঁ, ওরা তো কাছাকাছি চলে এলো, আমরাই পর হয়ে গেলাম। ওই একভাবে না একভাবে সম্পর্ক থাকলেই হলো। শোনো, রুমির বাবা তো ছেলের বিয়ে ঠিক করে ফেলেছেন। আমি অবশ্য দু একদিনের মধ্যে তোমাদেরকে ফোন করতাম। ও তাই? মেয়ে কোথাকার? আমার ভাসুরের মেয়ে, উনিই প্রস্তাব দিয়েছেন। হ্যাঁ, সে তো খুব ভালো প্রস্তাব। তবে তোমাকে বেআইন বানানোর আশাটা পূরণ হলো না। বাবিকে দাও। হ্যালো। হ্যালো, আমাদের বাড়িতে বেড়াতে এসো কিন্তু। আসবো। কবে নাগাদ বিয়ে? 2-1 মাসের মধ্যেই। ওর বাবার হাতের কাজ শেষ হলে আমার ভাসুর সবাইকে নিয়ে দেশে আসবেন। আচ্ছা রাখি। দইটাও নিশ্চয়ই ব্যাপারটা শুনেছে। ও ব্যাপারটাকে সহজভাবে নিতে পারছে না। দেখেছো না ওর মুখটা কেমন কালো হয়ে গেছে। সেই জন্য তো তোমাকে কতদিন সাবধান করেছি। ব্যাপারটা নিয়ে ভাবো, তুমি তো পাত্তাই দিলে না। এখন আমার মেয়ের যদি কিছু হয়, সেজন্য তুমি দায়ী থাকবে। ব্যাপার, মনটা ভার কেন? কি হয়েছে আম্মু? আম্মু কি হয়েছে? আরে কি হয়েছে খুলে বল। আব্বাকে সব বলতে হয়, বল না কি হয়েছে। আব্বু, বল। রুমি আমাকে বিয়ে করতে চায়। ঠিক আছে, আমি রুমির বাবার সাথে কথা বলবো। না, আমি চাই না। কেন, তুই রুমিকে ভালোবাসিস না? রুমিকে আমি ভালোবাসবো না কেন? তো রুমিকে ভালোবাসলে বিয়ে করতে আপত্তি কেন, বুঝতে পারছি না। আব্বু, ও আমার বন্ধু, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমার হাজব্যান্ড। রুমি আমার হাজব্যান্ড, এটা আমি ভাবতেই পারি না। তাহলে তো কোনো সমস্যাই নেই, কিন্তু তোর মন খারাপ কেন? রুমি কষ্ট পাচ্ছে। আব্বু প্লিজ, তুমি রুমিকে একটু বোঝাও না। ঠিক আছে, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কি রে, কি হয়েছে? তোর মোবাইল বন্ধ, তুই তো এত রাত করিস না কখনো। আমি তো একেবারে চিন্তায়। কি আছে? রুমি,
তোর? রুমি, রুমি, এই কি হলো রে? জ্বরটা আসেনি তো? না, বাইরে থেকে খেয়ে এসছিস? বাইরের খাবার খাস না বাবা, আর এত রাত করিস না, আমার খুব চিন্তা হয়। মা, তুমি বাবাকে বলে দিও যে আমি দিশাকেই বিয়ে করব। সত্যি? যাক বাবা, বাঁচা গেল। আমার তো তোকে নিয়ে খুবই চিন্তা হচ্ছিল। দিশার ফ্লাইট কনফার্ম হয়ে গেছে, কিন্তু তুই বারবার সময় নিচ্ছিস। শোন, আমি তাহলে দিশার ছবিগুলো নিয়ে আসি, তুই দেখ। দিশাকে কি আমি দেখিনি? আরে সে তো কত বছর আগে দেখেছিস। দিশা আসছে কবে মা? পরশু 3:30টায়। তুই কিন্তু ওকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসবি, কেমন? যা, তুই চেঞ্জ করে ঠিক হয়ে শুয়ে নে। আমি জানতাম তুই ফোন করবি, আবার একটু ভয়ও ছিলাম যদি না করিস। শোন, পরশু দিশা আসছে। দিশা? দিশা কে জানো? আমি যাকে বিয়ে করছি। ও, তুই কি আমার সঙ্গে এয়ারপোর্টে যাবি? হ্যাঁ অবশ্যই যাব, কিন্তু সেটা তো পরশু। কালকে দেখা হবে না? তুই চাস দেখা হোক? ও মা, কেন যাবো না? আচ্ছা, কালকে কখন দেখা হবে সেটা বল। কাল আমি একটু অফিসে যাব, অফিসে একটু কাজ আছে। কাজ সেরে বিকেলে তোর ওখানে যাব। বাবা, ইদানিং অনেক বেশি অফিস অফিস করছিস। এই অফিস যাওয়া লাগবে না, কালকে সকালবেলা চলে আসবি, কারণ পরশু থেকে তো তুই আবার দিশাকে সময় দিবি। আসবো, কিন্তু তুই যদি আবার কিয়াদের বাসায় চলে যাস? নো ডিয়ার, আমি সারাদিন তোমার পথ চেয়ে বসে থাকবো। সারাদিন দরকার নেই, বিকেলে থাকলেই হবে। হ্যালো। তুই আমার কথা শেষ না হতেই ফোন রেখে দিলি কেন? ও, তখনও তোর কথা শেষ হয়নি? আচ্ছা বল, কি বলবো? তোর কি কি কথা বাকি ছিল সেগুলো বল। মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, মনে আসলে তখন বলিস। আমি সারা রাত জেগে থাকবো। কেন সারা রাত জেগে থাকবি কেন? কি হয়েছে তোর? দইতা, তুই এমনভাবে কথা বলছিস যেন তুই 10-12 বছরের মেয়ে। তুই কিছুই বুঝিস না। আসলে না, তুই একটা মানসিক রোগী। হোয়াট? রুমি, তুই কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। এসব কি বলছিস তুই? হ্যাঁ, তুই কথা উইথড্র কর, উইথড্র কর। হ্যালো দইতা, আমি এখন ঘুমাবো, আমার অনেক ঘুম পাচ্ছে। তুই আগে কথা উইথড্র কর, আদারওয়াইজ আমি ফোন ছাড়বো না। যদি না করি? আমি তো ঘুমাবোই না, তোকেও ঘুমাতে দেবো না। আমি উইথড্র করবো না। তুই কথা শোন, আমি তোকে বলি, তুই বুঝ। শোনো, আর মেয়েটা এত রাত পর্যন্ত ফোনে কথা বলছে, রাত জাগলে শরীর খারাপ করবে তো। এই যাও, নিষেধ করে এসো। আল্লাহ দিয়ে দিয়ে মেয়েকে মাথায় তুলেছো।
এখন তুমি সামলাও। আল্লাহ তো আমি একা দিয়েছি না, তুমি দাওনি? দেখো তোমার আল্লাহ আর আমার আল্লাহদের মধ্যে অনেক তফাৎ আছে। আচ্ছা, এর মধ্যে আবার পার্থক্য কি দেখলে? আচ্ছা বাবা, হয়েছে, সব দোষ আমার। যাও 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 না, নিষেধ করে এসো, যাও। তুমি যাও, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে। সরি রে, আব্বু রাত জাগতে নিষেধ করেছিল। আজ রাতটাই তো, থাক না জেগে। কেন, পরের রাতগুলোর কি হবে? তুই আসলে একটু বোকা। তুই বাধ্য করছিস আমাকে বিয়ে করতে, আর তুই বলছিস। উফ, রুমে অনেক রাত হয়েছে, রাখি রে। পরশু যাবি তো আমার সঙ্গে এয়ারপোর্টে? তুই শুধু পরশু পরশু করছিস কেন? কালকে তো তোর সাথে আমার দেখা হচ্ছে। পরশুর কথাটা নয় কালই শুনি। অবশ্যই, রাখছি ভাই। ওদের আসার সময় তো হয়ে গেল। গেস্ট রুমটা ঠিকঠাক মতো গুছিয়ে দিয়েছো তো? খালাম্মা, কেবল গেস্ট রুমই না, রান্না বান্নাও সব শেষ। দেশি খাবারই সব তৈরি হয়েছে। ভালোই করেছে। ওই বুঝি ওরা এসে গেল। দেখো দেখো। হ্যালো আন্টি, চলে এলাম। তুই এয়ারপোর্ট থেকে একা একা চলে এলি? আন্টি, আমি আমেরিকা থেকে একা চলে এসেছি অ্যান্ড ইউ আর থিঙ্কিং এয়ারপোর্ট থেকে পারবো না, প্লিজ। কিন্তু রুমি যে তোকে আনতে গেছে। ইয়েস, আই টুক দ্য ফ্লাইট বিফোর হাফ অ্যান আওয়ার সো দ্যাট আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে পারি। মা, ও তো হ্যালো রুই ভাই। হাই। আমি রইতা। আমি দিশা। ও হচ্ছে বাবার ফ্রেন্ড রাহাবার আঙ্কেলের মেয়ে। নাইস টু মিট ইউ। তুমি কিন্তু খুব সুইট। থ্যাংক ইউ। আন্টি, আপনার ছেলের বৌভাগ্য খুব ভালো। মা ওদের জন্য দোয়া করো, ওরা যেন সুখী থাকে। দিশা, চল শাওয়ার নিয়ে একটু রেস্ট করবি। এত লং জার্নি। Yeah, I need to take a long sleep, okay? See you guys, take care. এই তোমরা বসো। এমন সুন্দর বউ পেয়ে আমাদেরকে ভুলে যাবি না তো? ভুলতে পারলে তো ভালোই হতো। হুম, কি বললি? বললেই কি তোর কিছু এসে যায়? চল তোকে দিয়ে আসি বাড়ি। আরে না না, আমি একাই যেতে পারবো। আর এত সুন্দর বউ ফেলে আমার সাথে যাবি কোন দুঃখে? এখনো বউ হয়নি। বেশি কথা বলিস না, চল। রুমি, আমি যেতে পারবো। চল। এমন শুন, ওরা কোথায়? ভাইজান তো দইটা পারেলে বাইরে গেল। এখন আবার দইতারকে নিয়ে বাইরে যাবার কি প্রয়োজন পড়লো? দিশা এলো আরো বেরিয়ে গেল, এটা ঠিক না। কিরে, সারা রাস্তায় আমার সাথে একটা কথা বললি না? কি বলবো? হবু বউ বাড়িতে আসতে না আসতে আমাদের সব কথা শেষ হয়ে গেল। টু মাচ তো এটা। স্ট্রেঞ্জ, আমি আবার কি করলাম? কি করলাম? তুই তুই দিশার এত প্রশংসা করতে গেলি কেন? বারে, বউ সুন্দর হলে আমি সে কথা বলবো না? না, তুই আমি এখন যাব কোথায়? জাহান্নামে। সেটা পরে যাওয়া যাবে, দরকার হলে আমিও তোর সাথে যাব। আপাতত বাসায় যা। সন্ধ্যায় দেখা হবে।
রাবার রুমি তোমাদের বাসায়? ও না, ভাবলাম তোমাদের ওখানে গেছে কিনা। দুইটা বাসায়? ও, ছেলেটা কোথায় গেল বলো তো? না না, এয়ারপোর্ট থেকে ফিরেছে, দিশাও এসছে। ও রাবার, রুমি ফিরেছে। তাহলে রাতে তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন? ওকে, রাখছি। কিরে বসে পড়লি কেন? খাবি চল। না মা, আমি এখন খাবো না, তোমরা খেয়ে নাও। আমরা তোর জন্য অপেক্ষা করে আছি তো। মা, আমার একদম খিদে নেই, মা যাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝলাম তো। না না, এমনিতে আমার একটা দাওয়াত আছে। আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যাঁ, এখনো সাজগোজ চলছে? আচ্ছা, তোমার রেডিওতে এত সময় লাগে, কখন যাবে তুমি? না আচ্ছা, দাওয়াত তো রাতের খাবারের, এত তাড়াতাড়ি গিয়ে কি করব? আচ্ছা বাবা, বুঝলাম তো। আচ্ছা, আমরা কি শুধু খেতে যাচ্ছি? একটু গল্প গুজব করবো না? তোমার মেয়ে রেডি হয়েছে কিনা দেখেছো? ও তাই তো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুমি তাড়াতাড়ি রেডি হও। সে কি আম্মু, তুমি এখন রেডি হও নি? রুমিতে বাসা যাবে না? আমার যেতে ইচ্ছে করছে না। সে কি, কেউ দাওয়াত করলে রক্ষা করতে হয়। কেমন, গেট ইয়োরসেলফ রেডি, তৈরি হয়ে নাও। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি জানিস। আচ্ছা। চন্দ্র থাকে ওই আকাশে কোন দূরে, মাটি বুকে তুই যে আমার বন্ধু রে, থাকলে ডানা ঠিক দুজনা চাঁদের কাছে যেতাম রে, তুই যে আমার বন্ধু রে। দইতা, তুই একদিন না একদিন হলেও পস্তাবি, কষ্ট তোকে পেতেই হবে। আমার শাশুড়ি আমাকে এ দুটো পরিয়ে দিয়ে বলেছিলেন আমি যেন তার নাত বউকে পরিয়ে দিই। বাট ওয়াই নাও? সেটা তো বিয়ের দিন আন্টি। আমার শাশুড়ি আমাকে বিয়ের আগেই পরিয়েছিলেন। ও, তাহলে কি তোমার নাত বউকে আমাকে পরিয়ে দিতে হবে এটা? ও, তোমার তো ছেলে একটা, আমার যদি দু তিনটা হয়ে যায়। তুমি কাজটা ওটা ভালো করো নি। দিশাকে আজ আমরা প্রথম দেখলাম, তোমার হবু পুত্রবধূ। ওকে বাঙালি সাজে ভালো লাগতো কিন্তু। আমি তো ওকে শাড়ি পরতে বলেছিলাম। সরি আঙ্কেল, আসলে আই ডোন্ট নো হাউ টু ওয়্যার শাড়ি। আচ্ছা, উইল ইউ প্লিজ হেল্প মি? অফ কোর্স, থ্যাংক ইউ। আমি যাই, ওকে একটু গয়নাও দিয়ে আসি। হ্যাঁ, রোহে
কেমন লাগছে? জি আঙ্কেল, ভালো। বিয়ের পর কোথায় সেটেল করবে? দেশেই থাকবো। কিন্তু দিশার জন্ম এবং বেড়ে ওঠা বিদেশে, ও কি এখানে থাকতে পারবে? আমি থাকলে ওকেও থাকতে হবে। তুমি তো রুমির ফ্রেন্ড, তাই না? হ্যাঁ, তাহলে তো ইউ আর মাই ফ্রেন্ড টু। অফকোর্স, আমি কিন্তু তোমাকে নাম ধরে ডাকবো। কোনো সমস্যা না, অবশ্যই। ইউনো দইতা, আমার না বাংলাদেশের গ্রামে খুব যেতে ইচ্ছে করে। হোয়াটস দ্য প্রবলেম? তুমি যেতে চাও? চলো না, কালকে আমরা লং ড্রাইভে বের হই। হ্যাঁ, চলো। বাট রুমি? ওটা কোনো ব্যাপার না, রুমি তো, রুমিকে আমি ম্যানেজ করব। ছন্দাপা, আপনার ছেলে বউটা তো খুব সুন্দর হয়েছে। আঙ্কেল, হাউ আর লুকিং? দারুণ মানিয়েছে। ইউনো দইতা, আমি তো প্রথমে ড্যাডিকে নিষেধ করেছিলাম। হাউ ক্যান আই গেট ম্যারিড টু হিম? ও তো আমার কাজিন। হি ইজ মাই এভরিথিং। কি করলি তুই তা? হাতটা কেটে ফেললি? জাস্ট মিনিট, আমার গাড়িতে ব্যান্ডেড আছে। লাগে। কিরে, এখন কষ্ট লাগে না? না, কষ্ট হজম করে ফেলেছিস। কই দেখি। তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। Rumi? What are you thinking? এখানে এসে I'm feeling so bad. ও কিছু না, ঠিক হয়ে যাবে। চল ওই দিকটা একটু গিয়ে বসি। ওকে একা রেখে ডাকি একবার? না, ও থাকুক এখানে। তুই যাবি কিনা বল। You're still calling me তুই? মানে? না, আর কদিন পর তোমার আর আমার বিয়ে। এখন তো তুমি আমাকে আর তুই বলতে পারবে না। তাই চল। ও সরি, চলো। Okay.
তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তুমি কি শুনতে পারবে মনোযোগ দিয়ে? ও শিওর, বলো। তোমার সাথে আমার বিয়ে হলে তোমাকে কিন্তু সারা জীবন এখানেই থাকতে হবে, আই মিন বাংলাদেশে থাকতে হবে। হোয়াট? হ্যাঁ, আমি ভেবেছি যে আমি এখানেই সেটেল হব, তুমি মাঝে মাঝে বেড়াতে যেতে পারবে। ওকে, আর কি কি করতে হবে? আমার বিয়ের পর বাবা মা চলে যাবে স্টেটসে, তখন প্রতিদিন প্রতিবেলা তোমাকে রাখতে হবে। লিসেন, দ্যাটস আ টাফ জব। আর এটা থেকে আমাকে মাফ করে দেওয়া যায় না? আমি তো জানি না কেমন করে রান্না করতে হয়। মার কাছ থেকে শিখে নেবে, কারণ আমি মায়ের হাতের রান্না ছাড়া অন্য কারোর হাতের রান্না খেতে পারি না। আমি তো অন্য কেউ। মায়ের বদলে বউর হাতের রান্না খাওয়া যেতে পারে, অতএব আমার বউকে ভালো রান্না শিখতেই হবে। এই, দিস ইজ নট ফেয়ার। আমরা এলাম 3 জন আর গল্প করছি 2 জন। চলো না দইতার কাছে যাই। তুমি যাও, আমার এখানে বসতে ভালো লাগছে। দইতা, দইতা। রুমি, আর রুমি কি হচ্ছে? কিছুই হয়নি, তোর নামটা চিৎকার করে ডাকলে কেমন শোনায় সেটা দেখছিলাম। আমি তো ভয় পেয়ে গেছিলাম, পানি খেয়ে আসছি। দইতা, দইতা শব্দের অর্থ দুটি, এক বাগদত্তা, দুই যে প্রেম দেয়। হ্যালো, কে? ও ছন্দা, হ্যাঁ কি ব্যাপার? ওরা তো এখনো ফিরলো না, মোবাইলেও কানেকশন পাচ্ছি না। আরে এত টেনশন করছো কেন? ওখানে তো নেটওয়ার্ক নেই। আমি তো শুধু আর আমার ছেলের জন্য টেনশন করছি না, কত দূরে গেল, সাথে 2-2টা মেয়ে। তোমার টেনশন হচ্ছে না? শোনো, তোমার ছেলে আমার মেয়ে, আরে দুজনকে তো আমি চিনি, ওদের যথেষ্ট বুদ্ধি আছে, ওরা ঠিকঠাকভাবে ফিরে আসবে, তুমি কিচ্ছু ভেবো না। দইতা, দইতা প্লিজ, আই লাভ ইউ। আমি আমি তোকে ছাড়া, দইতা প্লিজ। দইতা, দইতা, just come over here. That's really sweet. Can I take it? না। Oh my god. এই কি হলো? No. হ্যাঁ, দেখি 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 দেখি। এই রুমি, চলো এখন আমার মনে হয় যাওয়া উচিত। But can you please take it for না, me? or এখানে some- ফুল ছেঁড়া মানা। আমরা যাওয়ার পথে তোমাকে কিনে দেবো। আসো প্লিজ, আসো। Thank you, Doita.
করে? তোরা দুজনে তো কেউই কিছু খাচ্ছিস না। হ্যাঁ, আম টেন্সড, কোনো খাওয়া পেটে যাচ্ছে না। কেন? আজকে সারাদিন মজা করে এসেছিস, টায়ার্ড, এখন তোরা বেশি করে খাবি। ভালো লাগবে কি করে? তোমার ছেলে কালকে থেকে আমাকে রান্নাঘরে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আমি তো রান্না করতেই জানি না। এখন ভাবছি, হাউ ইজ ইট পসিবল? রুমি, ঝগড়া করেছিস? নো। চন্দ্র থাকে ওই আকাশে কুন্দরে, মাটির বুকে আর দে আমার আমার মাথা কিন্তু বন্ধুরে, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। থাকলে ডানা সবশেষ দেখ, এই যে দুজনা চাঁদের কাছে যেতাম উড়ে, তুই যে আমার তারপর বন্ধু দেখবো তুই যাবি আমার তোর 14 পুরুষ যাবে। অবজেকশন, কোনোদিন কোথাও যাব না, এখন যা। লা 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 লা, হ্যাঁ করবো, তবে অন্য কাউকে না, তোকে। কি বলছিস? Have you gone mad? লা 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 লা, লা 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 লা, লা 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 লা, আমি লা 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 লা, ছাড়া না। লা লা লা। আমি কি ভুল করলাম রুমি? রুমি, আমার খুব কষ্ট হচ্ছে, কি করব আমি? I'm missing you. I'm missing you a lot. হ্যালো। আন্টি বলেছে আমাকে কালকে থেকে রান্নাবান্না শিখিয়ে দেবে, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। তোকে কে বলেছে যে আমি এটা নিয়ে চিন্তা করছি? ও, চিন্তা করছো না? দ্যাটস গ্রেট। আচ্ছা তুমি শোনো, দিশা, আমাকে একটু একা থাকতে দে, হ্যাঁ প্লিজ। হোয়াট হ্যাপেন টু ইউ? ওকে, গুড নাইট। হ্যালো দইতা, কি করছিস? না, এমনি কিছু করছি না। কটা বাজে দেখেছিস? না, কটা? 12টা। তুই এত রাতে ফোন দিলি? আমি জানি তুই ঘুমাসনি। কেন? না, এমনি ওই একটা বই। কথা ঘুরাবি না, তোর ঘুম আসছে না। রুমি, তুই মনোবিজ্ঞানের মতো কথা বলছিস, ব্যাপারটা কেমন দেখায় না? ভনিতা রেখে সরাসরি কথা বলতে চেষ্টা কর দইতা। রুমি, আমার খুব ঘুম পাচ্ছে। তুই মিথ্যে বলছিস। আমি জানি আজ সারা রাত তোর ঘুম পাবে না। তোর মন পড়তে আমাকে মনোবিজ্ঞানী হতে হবে না। এই মুহূর্তে রুমি দইতাকে স্পষ্ট পড়তে পারছে। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা লা
তারারারা, নারারারা, তারারারা, দারারারা, They're friends. এরকম রিলেশনশিপ থাকতেই পারে। আমিও না কি থেকে কি ভাবি। উফ। কি রে, তুই কি কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ মা, আমার একটু কাজ আছে। আচ্ছা, মেয়েটা যে এলো, তুই তো ওকে একেবারে সময় দিচ্ছিস না। মা, আমাকে একটু বাইরে যেতে হবে। শোন, দিশা শপিং এর লিস্ট করে নিয়ে বসে আছে, তুই ওকে শপিং নিয়ে যা। মা, আমার রুমি, যা। দইতা, একটা ব্যাপারে তোমার হেল্প চাই। কি? না মানে আই নিড টু গো ফর শপিং অ্যাকচুয়ালি। কিছু আমার জন্য আর কিছু আমাদের বিয়ের জন্য। বিয়ের জিনিসগুলো তোমাদের দুজনের একসাথে গিয়ে কেনাটাই ভালো। আমি গেলে একটা বাড়তি লোক হয়ে যাবে না? আচ্ছা আচ্ছা দিশা, তোমার কি শপিং ছাড়া আর কোনো গল্প নেই? তুমি তো কোনো গল্পই করছো না। ওকে, হোয়াট শুড আই টক অ্যাবাউট? দইতা, তোমার ফিয়ান্সে আছে, ওকে নিয়ে গল্প করো, অনেক ইন্টারেস্টিং হবে। আচ্ছা, আমি এখন যাব, তুমি কি থাকবে? ওকে, আমিও যাবো। বাই, টেক কেয়ার। দইতা, দইতা। রুমি, আর রুমি কি হচ্ছে? কিছুই হয়নি। তোর নামটা চিৎকার করে ডাকলে কেমন শোনায় সেটা দেখছিলাম। দইতা, তোমার ফিয়ান্সে আছে, ওকে নিয়ে গল্প করো, অনেক ইন্টারেস্টিং হবে। আচ্ছা, আমি এখন যাব, তুমি কি থাকবে? রুমি, রুমি, এখানে দইতা। চল। কোথায়? কাজী অফিসে। হোয়াট? এসব কি বলছিস তুই? যা বলছি সেটা বোঝার ক্ষমতা নিশ্চয়ই তোর আছে। তুই এক্ষুনি আমার সঙ্গে যাবি এই মুহূর্তে, এবং আজই আমাদের বিয়ে হবে। রুমি, তুই কি আমাকে জোর করবি? হ্যাঁ নিশ্চয়ই, তুই যেতে না চাইলে আমি তোকে অবশ্যই জোর করব, এবং আজই আমাদের বিয়ে হবে। রুমি, আমি তোকে অনেক ভালোবাসি।
এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি আসলে তোকে অনেক অনেক ভালোবাসি। তোকে এইভাবে হারিয়ে ফেলবো আমি আমি কখনো ভাবিনি। এইভাবে আমি আমি না বুঝতেই পারিনি। আমার খুব কষ্ট হচ্ছে রুমি। আমি দিশাকে তোর পাশে একদম সহ্য করতে পারি না। ও তোর পাশে দাঁড়ালে আমার মনে হয় ও কেন এই জায়গা, এটা তো আমার জায়গা, ও কেন এখানে? ভুলটা তো আমারই না বল, আমি এত স্টুপিড, আমি তো বুঝতে দেরি করেছি। তোর তো কোনো দোষ নেই। আর দিশারই বা কি দোষ? ও তো কোনো অন্যায় করেনি। বেচারি কত স্বপ্ন নিয়ে এসছে কত দূর থেকে, তোর ভালোবাসা নিজেকে জড়াতে চায়। আমার ভুলের জন্য তুই কেন ওকে শাস্তি দিবি? ওকে কষ্ট দেওয়ার অধিকার তো তোর নেই, আমারও নেই। তুমি দিশা খুবই সুইট একটা মেয়ে। ও কষ্ট পাক সেটা আমি একদম একদম চাই না। রুমি, দিশাকে তোর বিয়ে করতে হবে। দিশা কে? বল, কে দিশা? আমি তো দিশাকে চিনি না। আমি শুধু একজনকেই চিনি, সে হচ্ছিস তুই। আমি আর কাউকে চিনি না। দুইতা, তুমি যা করছো দ্যাটস নট রাইট। দিশা, আমি নো, দিস ইজ নট রাইট। আর আমাকে করুণা করার কোনো লজিক আমি দেখছি না। দুইতা, ইউ আর টেকিং দ্য রং ডিসিশন। রুমির সঙ্গে আমার যে ব্যাপারটা, সেটা সিম্পলি একটা অ্যারেঞ্জ ম্যারেজ, ঠিক আছে? আমাকে ড্যাডি বলেছে, দ্যাটস ওয়াই আই এম হেয়ার। হ্যাঁ, প্রেমটা হয়তো বা বিয়ের পরে হতো, তাই না? আর দুইতা, আমি খুব একটা ছোট না, তোমাদের ব্যাপারটা বোঝার বয়স আমার হয়েছে। ওর সব বিহেভিয়ারে না আই ওয়াজ এ বিট কনফিউজড। সব কিছু কেমন যেন আর্ন করা, যাই করতে চাইছে কোথাও যেন ডিস্টিউন হচ্ছে আর কি। কোথাও একটা প্রবলেম ছিল ওর সঙ্গে আমার। দিশা, এটা এটা একদম তোমাদের পারিবারিক ব্যাপার, তাই তো বলবে। আর তোমার আর রুমির ব্যাপারটা, তোমাদের তো আত্মার সম্পর্ক, অ্যান্ড আই এম ভেরি শিওর ইউ গাইজ আর ইন লাভ। তোমাদের রিলেশনশিপটা তো অনেক আগে হয়েছিল। ইউ ওয়ান্টেড টু সি মি হ্যাপি, রাইট? বাট সুখ তো তুমি কাউকে দিতে পারতে না দুইটা। নিজের অধিকারকে স্যাক্রিফাইস করে, নিজের চাওয়াকে স্যাক্রিফাইস করে তুমি যেটা করতে চাচ্ছিলে, সেটা তোমার গ্রেটনেস। কিন্তু তাতে কি হতো জানো? আমরা তিনজনই মারা যেতাম। তুমি কষ্ট পেতে, রুমি কষ্ট পেত। এর মাঝে কি আমি সুখী হতে পারতাম? চন্দ্র
থাকে ওই আকাশে কোন দূরে মাটি বুকে তুই যে আমার বন্ধু রে থাকলে ডানা ঠিক দুজনা চাঁদের কাছে যেতাম উড়ে তুই যে আমার বন্ধু রে হ্যালো, এত সকালে কোথায় গিয়েছিলে তুমি? দইতাদের বাসায়। আর যাব না। আর ইউ শিওর তুমি পারবে? হ্যাঁ, পারতে আমাকে হবেই। দইতা নামটা আমি ভুলতে চাই। দিশা, তুই কি আমাকে এই ব্যাপারে হেল্প করতে পারবি না? দইতা তুই? I knew it. আমি জানতাম তুমি দইতাকে কোনোদিন ভুলে যেতে পারবে না। এটা উচিত না, একদম উচিত না। You love her. আশ্চর্য, এই কথাটা তুমি ওকে বোঝাতে পারোনি। But I did it. আর এর পুরস্কার হিসেবে তুমি আমার টিকিটটা কনফার্ম করে দিবে, ওকে? প্লিজ। Oh, this is for you. Actually, এটা আমার জন্যই না, এটার জন্য তুমি পারফেক্ট। Okay, all the best. For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.